স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমাদের এবারের কোর্স চলছে ফুড কার্ভিং। সেই হিসেবে আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি মিষ্টি কুমড়া দিয়ে পাখি কার্ভিং, এবং এই সুন্দর কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন আবিদা সুলতানা, পরিচালক ব্রাইডাল ক্রিয়েশন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছে আজকের কোর্সে। আজকে তো আমরা মিষ্টি কুমড়া দিয়ে পাখি করব। হ্যাঁ, তো এই জন্য একটা বিশেষ সাইজ নিতে হবে। এখন যেহেতু পাকা মিষ্টি কুমড়া বাজারে পাওয়া যাচ্ছে, তো পাকা মিষ্টি কুমড়াটা আমরা নিব, কারণ পাকা মিষ্টি কুমড়ার কালারটা খুব সুন্দর আসে। এবং এটা নিব হচ্ছে ঠিক এই সাইজে। বিভিন্ন সাইজের পাওয়া যায়, ছোট, বড়, মাঝারি। তো আমরা যেটা নির্বাচনের ক্ষেত্রে করব কি, যেটা হচ্ছে এরকম ফ্ল্যাট থাকে, ওখান থেকে কেটে নিব। আচ্ছা, ওখান থেকে কেটে নেওয়ার পর যেটা করব, আমরা এই পাশ থেকে আবারও কেটে নেব। যেহেতু একটু শক্ত, এই জন্য একটু সাবধানে এটাকে আমাদের কেটে নিতে হবে। মাপ অনুযায়ী কেটে নিতে হবে। বাকিটুকু আমরা আমাদের যে নাইফটা আছে সেটা দিয়ে ঠিক করে নেব। ঠিক আগে এইভাবে করে কেটে নিব। তারপর যেটা করব, এটাকে এইভাবে স্ট্যান্ড করব এবং এক্সট্রা যেটা আছে সেটাকে আমরা কেটে বের করে ফেলব। ঠিক এইভাবে আগে বসাবো। হ্যাঁ, বসানোর সময় আমরা যেটা করব, যে দেখব কোন সাইডটা আমার ঠিক লাগছে। নিচের দিকটা একটু কেটে নিব, চাঁদ মতো যেই সাইজটা আছে সেভাবে করে নেব। আচ্ছা, তারপর এখানে যে এক্সট্রা যে জিনিসগুলো আছে এগুলো আমরা ফেলে দেব। এইখানে আমরা যখন মিষ্টি কুমড়াটা নির্বাচন করছি, সেক্ষেত্রে আমরা কি কি জিনিস মাথায় রেখে এই মিষ্টি কুমড়াটা আমরা নির্বাচন করব? প্রথমত কালার, এবং দ্বিতীয়ত হচ্ছে সাইজ। প্রথম কালারটা হচ্ছে এরকম কমলা কমলা হলুদ হলুদ উপরের সাইডটা। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে সাইজটা হচ্ছে চাঁদের মতো যেন হয়। আচ্ছা, আর এই ক্ষেত্রে পাকা কাঁচা আমরা কোনটা নেব? পাকাটা। পাকা। হ্যাঁ, মাথার দিকটা আমরা একটা পাখির একটা সাইজ করে ফেললাম, মাথার দিকটা একটু বেশি করে কেটে নেব। আমরা কিন্তু এই সাইডটা লেজ, এই জন্য এখান থেকে নিয়ে এখানে এসে গোল করে ফেললাম। হ্যাঁ, এখন এখানে পিল করে নেব। আর এই জায়গাটাতে একটু ঠোঁটটা বের করার জন্য এইভাবে করে কেটে নিলাম। এখন আমরা পুরোটা পিল করে ফেলব। হ্যাঁ, আমরা আজকে কি পাখি বানানোর চেষ্টা করব? এটা একটা পাখি, এটা এক্সট্রা কোনো নাম নেই, বাট এটা হচ্ছে পাখি। আমরা পাখি শেপই বানাতে পারি। বানাচ্ছি। হ্যাঁ, পাখিটাকে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন পাখির ঠোঁটটা করব। ঠোঁটটা যদি একটু গাজর দিয়ে করি তাহলে কালারফুল হবে, দেখতে ভালো লাগবে। আমরা ঠোঁটের অংশটার জন্য এইখান থেকে একটু কেটে নেব, তারপরে ঠোঁটটাকে বসাবো। গাজর দিয়ে আমরা যে কোনো পাখির ঠোঁট বা ঝুঁটি দিতে পারি, কালারটা সুন্দর আসে। এখানে বসানোর জন্য আগে এটা দেখে নিব যে আসলে সাইজটা ঠিক আছে কিনা। এখন মনে হচ্ছে যে ঠিক আছে, এখন আমরা এখানে বসাবো, টুথপিকের সাহায্যে বসাবো।
বসানোর পরে তারপর আবার একটু কেটে নিব। তো বসানোটা মনে হচ্ছে যে একটু হালকা হয়ে গেল। এই টুথপিকগুলো না বেশিরভাগই হয় কি খুব পাতলা, তাড়াতাড়ি ভেঙে যায়। একটু মোটা সাইজেরটা ব্যবহার করার চেষ্টা করব। আর কাঠিটি যেহেতু খুবই সূক্ষ্ম, সেক্ষেত্রে তো আমরা হচ্ছে সাসলিকের কাঠিটা ব্যবহার করতে এখানে পারছি না, সেই অনুযায়ী আমরা টুথপিকটি হচ্ছে আমরা ডাবল করে নিচ্ছি। হ্যাঁ, নেয়ার পরে যেটা করব, এখান থেকে এটাকে স্মুথ করব। তাহলে এই যে উঁচু নিচু যে একটা ভাব আছে এটা থাকছে না। গাজর থেকে তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার সাইডটা আমরা ফিনিশিং দিচ্ছি। আমরা শেপটা খেয়াল করব, এই শেপটা আমাদের কাছে ঠিক লাগছে। এখন আমরা এখানে চোখের দিকে যাব। লবঙ্গ বা হচ্ছে কাবাব চিনি অথবা হচ্ছে আরও এরকম টাইপের কালো টিপ দিয়েও আমরা চোখগুলো বানাতে পারি। আবার এগুলো কোনো কিছুই না থাকলে আমরা তখন হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার যে স্কিনটা সেখান থেকেও নিতে পারি। সবুজ কালার নিতে পারি। দুই পাশেই চোখটা দিয়ে দিব। পাখির একটা শেপ চলে আসছে, চোখ হয়ে গেছে, ঠোঁট হয়ে গেছে। এখন আমরা ডানা দেওয়ার চেষ্টা করব। তার আগে যেটা করব, পাখির যে বডিটা আছে এখানে স্কিনটাকে একটু ঠিক করব। এই যে মিষ্টি কুমড়ার যে উপরের স্কিনটা আছে এটাকে সুন্দর করে কেটে 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 সাইজে নিয়ে আসবো। টেবিলে এরকম করে কোনো একটা খাবারের ডেকোরেশনের সাথে এটাকে যদি প্রেজেন্ট করা হয়, সবাই কিন্তু অনেক পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। এই মিষ্টি কুমড়ো দিয়ে পাখি, তারপর আমরা গত ক্লাসেও দেখেছি মূলো দিয়ে পাখি, সেই ক্ষেত্রে আমরা এই পাখিগুলো কোন প্রোগ্রামে বেশি ব্যবহার করে থাকি? হ্যাঁ, বাচ্চাদের প্রোগ্রামগুলোতে, বার্থডে প্রোগ্রামগুলোতে তো আমরা খাবারের টেবিলটাকে এগুলো দিয়ে সাজাতে পারি। এছাড়া এগুলো গায়ে হলুদের প্রোগ্রামে, যেমন গায়ে হলুদের প্রোগ্রামে হয় কি কাপল বার্ডগুলো বেশি যায়, গায়ে হলুদের প্রোগ্রামেই বেশি ইউজ হয়। এখন আমরা একটু ডানা দেওয়ার চেষ্টা করব। সেটার জন্য কি করব, ভি টুলস ইউজ করব। একটু বড় বড় করে টান দিব, তারপর নিচ থেকে একটু আবার তুলে ফেলব। আবার ওইখান থেকে বড় করে টান দিব। আবার একটু তুলে ফেলবো। এই জিনিসটা কিন্তু আমরা যে কোনো একটা সাইডে করব, অপর পৃষ্ঠে করব না, কারণ যেই সাইডটা দেখা যাবে আমার শুধুমাত্র সেই সাইডটাতেই করব। আচ্ছা, চাইলে কি দুই সাইডে করা যেতে পারে? হ্যাঁ, দুই সাইডে করা যায়। তাহলে হয়তো কি যে এখানে এটার উপর হাত দিতে হয়, এটার উপর হাত দিলে তো এটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমরা সাবধানে করতে পারি, এটাকে এভাবে ধরে এভাবে করতে পারি, তাহলে আমরা দুই সাইডেই করতে পারবো। আচ্ছা, আর বিশেষ ক্ষেত্রে যদি দুই সাইডটা দেখা যায় তাহলে আমরা দুই সাইডেই করব। হয় না, অনেক সময় আমরা শুধু সামনের সাইডটাকে ফোকাস করছি, তখন শুধু এটা আসলে ডেকোরেশনের উপর নির্ভর করে যে আমি কোন সাইডটা রাখতে চাই বা দুই সাইডই দিতে চাই কিনা। এটা পানিতে ভিজিয়ে রাখলে এই জিনিসটা আরো সুন্দরভাবে স্ট্রং হয়ে থাকবে। আচ্ছা, তো সেটা কি নরমাল পানি নাকি হচ্ছে ঠান্ডা পানি? ঠান্ডা পানি হলে বেশি ভালো হয়। নরমাল পানি দিয়েও হবে, বাট ঠান্ডা পানি হলে এটা তাড়াতাড়ি কাজ করবে। আমাদের পাখি তৈরি হয়ে গেল। এখন আমরা এটা চাইলে এইভাবে করে প্লেটে যদি আমরা এইভাবে সেটিং করি, বেবি ফুড যদি আমরা সার্ভ করতে চাই, তাহলে আমরা এইভাবে একটা পাখি বসিয়ে এই পাশ দিয়ে খাবারগুলো দিয়ে দিতে পারি। এখানে কি কি খাবার দিয়ে আমরা পরিবেশন করতে পারি? স্যালাড জাতীয় খাবারগুলোই বেশি যাবে এখানে। কাবাবও যাবে। ড্রাই টাইপের যেগুলো, বেশি ঝোল জাতীয় খাবার এখানে যাবে না, আর যেগুলো একটু শুকনো খাবার সেগুলো যাবে। আচ্ছা,
আমরা পাখির বডির যে সামনের অংশটুকু দেখতে পাচ্ছি সেখানে কিন্তু সবুজ একটু অংশ আছে, সেক্ষেত্রে কি আমরা সবুজ অংশটা রেখেছি নাকি এটা নাড়াতে অটোমেটিকলি হবে? চলে এসছে। আচ্ছা হ্যাঁ, যেহেতু মিষ্টি কুমড়ার নির্বাচনটা আমাদের সুন্দর হয়েছিল এই জন্য এটা চলে এসেছে। আচ্ছা। তো এটার প্লেটিংটা আরো আরো কয়েকটা ভাবে করা যায়, তো আমি দেখছি। আর আমরা মিষ্টি কুমড়া দিয়ে আরো কয়েকটা পাখি দেখব। অবশ্যই। ঠিক এভাবে কেটে নিয়েছি। এই কাজটি আপা যারা হচ্ছে শিখতে চায় তাদের জন্য কি বলবেন যে আসলে তাদের প্রথমে কোন ধাপটি করা উচিত? প্রথমত যেটা আমি বলবো যে এই নাইফটা তো লাগবে, নাইফটা নিতে হবে। দেন হচ্ছে ভি কাট দিয়ে কাজ শুরু করতে হবে, এটা হচ্ছে নিজের জন্য করতে হবে। আবার যদি মনে করে যে না তারা প্রফেশনালি করতে চায় তাহলে বিভিন্ন ইনস্টিটিউটগুলো থেকে এটার একটা কোর্স আছে, সেই কোর্সটাও করে নিতে পারে। আচ্ছা। আমরা যদি এখানে একটা পাখি আঁকি, মনে হয় এই সাইডটাতে ভালো হবে। একটা এঁকে নিব প্রথমে। হুম হুম। মাথার দিকটা একটু গোল করে নিলাম, নিয়ে একটু ঘুরিয়ে উপরের দিকে যাব। এই ক্ষেত্রে কিন্তু এটা বেশ শক্ত, হ্যাঁ, একটু সাবধানে করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তাড়াহুড়া করা যাবে না আসলে এক্ষেত্রে। এখন আমরা কি শেপ দিচ্ছি? আমরা প্রথমে একটা ইউ এর মতো করে নিয়ে এই পাশে ইউ করে উপরে চলে গেলাম, তারপরে সাইড দিয়ে ভি কাট, যেটা আমরা পাতা তৈরি করেছিলাম গত ক্লাসগুলিতে দেখিয়েছি, সেরকম পাতা করে কেটে এই পাশ দিয়ে নিয়ে আসব। নিয়ে এইখানে এসে পাখির মাথাটার কাছে একটু গোল করে দিয়ে তারপরে ঠোঁটটা করে ফেলবো। আমাদের একটা পাখি হয়েছে। এখন কাটিংটা হয়েছে, এখন আমরা এটাতে ফিনিশিং দিব। এটা কিন্তু আমরা হচ্ছে এভাবে করে শেপ দিলাম, দেওয়ার পরে এটাকে সুন্দর করে সাইজ করব। এইভাবে করে কিন্তু আমরা আরও অনেক কিছু আঁকতে পারি। ধীরে ধীরে সামনের ক্লাসগুলিতে আমরা আরও অনেক কিছু শিখবো। তবে আজকে আমরা মিষ্টি কুমড়ার পাখি তৈরি করা দেখছি। এখন যেটি করছি সেটি হচ্ছে লেজের অংশ। হ্যাঁ, আর একটু ফিনিশিং দিচ্ছি। এই পাখিটা এরকম যে এই পাখিটার ডানাগুলো উপরের দিকে উঠে গিয়েছে, আর এটা শেপটা আরেক রকম, এটা এই পাশে ছড়ে চলে আসছে। হ্যাঁ, আমরা চোখটা করব। এখান থেকে আপা আমরা তো দুই ধরনের পাখি করলাম, এখান থেকে হচ্ছে 3D কোনটা আর হচ্ছে 2D কোনটা? এগুলো তো বেসিক্যালি 2D। যখন আমরা এই পাখিগুলোকে যদি এই টাইপের কার্ভিং এর উপরে হাইট উঁচু করে বড় করে সেট করি, তখন এটা 3D কার্ভিং বলছি। আচ্ছা, এখন হচ্ছে নরমালি এটা 2D। 2D কার্ভিং, জি। এখন আমরা যেটা করব, এটাকে আরো একটু ভালো করে ফিনিশিং দেওয়ার জন্য আমাদের কাছে যে ভি টুলসটা আছে, সেই ভি টুলসটা দিয়ে এটাকে একটু কার্ভ করে নেব। আরেকটা জিনিস হচ্ছে, এগুলো আইডিয়া পাওয়া যাবে হচ্ছে ছোট বাচ্চারা যখন ওই যে ছবি আঁকা শেখে, বিভিন্ন ধরনের হচ্ছে বই পাওয়া যায় যেগুলোতে মাছ, পাখি, ড্রয়িং বইগুলো থাকে না, সেখান থেকে শিখতে পারে। হ্যাঁ, আমরা প্রথমে একটা বড় পাখি দেখেছি, তারপরে এই সাইজের একটা দেখেছি, এখন আমরা আরেকদম সোজা একটা কার্ভিং দেখব পাখি তৈরির। ঠিক এইভাবে একটু কার্ভ করে নিয়ে এসে এখানে একটু ঠোঁটটার দিকে করে জাস্ট একটু এইভাবে নিয়ে একটা পাখি শেপ হলো। এখন এটাকে একটু সাইজে আনবো। আমরা এখানে একটু মোটা সাইজ করেছি, এর কারণটা হচ্ছে যখন আমরা কোনো প্রোগ্রামে দিই, পাতলা হলে বেশিক্ষণ ধরেন 1-2 ঘন্টা থাকার পরে এই একটু নরম ভাব চলে আসে, এটা যেন না আসে এই জন্য আমরা চেষ্টা করব সবসময় একটু মোটা কাজ করার। আচ্ছা, এখানে মাথার অংশ কোনটা আর হচ্ছে আমরা এটা মাথার অংশটুকু করেছি। হ্যাঁ, এখানে
মাথাটা একটু বেশ মোটা আছে, আমরা চাইলে আরেকটু চিকন করে দিতে পারি। আমি একটু দেখাচ্ছি যে লং ছাড়া কিভাবে আমরা চোখ দিব। এই যে সবুজ বা একটু কালো অংশটুকু একটু গোল করে কেটে নিব, নাইফটাকে ঘুরিয়ে তারপরে চোখের কাছে দিয়ে দিব। এক্ষেত্রে কি টুথপিক দিয়ে হচ্ছে চোখটা দিতে হবে নাকি এমনিতেই দেওয়া যাচ্ছে? এমনিতেই। ওটা মনে হচ্ছে একটু বেশি ভিতরে ঢুকে গেল, এই জন্য আবার একটু দিলাম। এখন এই সাইডটা আমরা এই যে ভি টুলসটা আছে না, এটা দিয়ে একটু তুলে ফেললাম। তা না হলে একদম প্লেন প্লেন লাগছিল, একটু ভাঁজ ভাঁজ হলে দেখতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল 3 নাম্বার পাখি। এখন আমরা এটাকে সেট করব। হ্যাঁ, খুব সহজ। সেট করার জন্য আমরা এটা যদি আমরা ধরেই নিচ্ছি আমরা এখন গায়ে হলুদের ফুড কার্ভিং করছি। হ্যাঁ, তো আমরা এরকম একটা, এটা হচ্ছে 12 ইঞ্চি একটা ডালা, এই ডালার নিচে একটা ফোম দিয়েছি এবং উপরে হচ্ছে আমি এরকম ফয়েল পেপারটা দিয়ে দিয়েছি। আমরা নিচে কোন ধরনের ফোম দিয়েছি আমরা যদি দর্শকদের দেখিয়ে দিই? আমরা এখানে একটা এই যে এটা ফোম দিয়েছি, এছাড়া কর্কশিটও দিতে পারি। আচ্ছা, এখন আমাদের আগে থেকে করে রাখা যে একটা মিষ্টি কুমড়া কার্ভিং করা আছে, এটাকে ঠিক মাঝখানের দিকে আমরা বসিয়ে দিব। আপা নিচের এই ফোমটা দেওয়ার কারণ কি? যদি বলতেন। আমি বলছি যে এইটা নিচে যে আছে না, এটা তো একটা বোর্ড দিয়ে করা, আর খাবার জিনিসটা দিলে একটু পানি টানি পড়লে তখন কিন্তু এটা ভিজে যাবে। হ্যাঁ, আর এটা দিলে সেটার সম্ভাবনা থাকছে না। আর আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু আমি কিছু ফুড অ্যাড করব খাবারের, তো হাইজিন যেন মেনটেন থাকে, এই জন্য আমরা এটা দিয়েছি এবং এটার সাথে ফয়েল পেপার দিয়েছি। ফয়েল পেপার তো ফুড গ্রেডেড, এই জন্য। এটা আমরা বসানোর পরে পাখিটা দেব। হ্যাঁ, এখন এটাকে আমরা হাইট যদি বেশি উঁচু করতে চাই, যেটা আমি বলছি সবসময় যে গায়ে হলুদের ক্ষেত্রে বেশি উঁচু হাইট করব না, তারপরে মোটামুটি একটা মেজারমেন্টে আমি আনারসের একটা মাথা এখানে কেটে নিয়েছি এবং এটাকে এখানে সেট করব। অনেক সময় হয় না যে, যেমন এই লাউটার কথা যদি আমি বলি, এটা যদি আমি এখানে সেট করি, ফুল দিয়ে এটা ভরিয়ে দিই, তাহলে কিন্তু এটা টেবিল সেন্টার পিস হবে। হলুদের টেবিলের সামনে এটা ভালো লাগবে না। তো হলুদের টেবিলের সামনে হাইট কমওয়ালা আমি এটা দিচ্ছি। এখানে আমি একটা সাসলিক কাঠি দিয়ে এটাকে সেট করব এবং এটাকেও কিন্তু আমরা একটু সাসলিক কাঠি দিয়ে বসিয়ে দিব, তাহলে আর মুভ করবে না। এখন আমরা চাইলে পাখিটাকে এই পাশে দিতে পারি। আমরা যদি মনে করি একটু এদিক ঘুরিয়ে নিব, পাখিটাকে যদি এই পাশে সেট করি, ছোট করে নিই। সেট করতে কিন্তু বেশ ভালো সময় লাগে। আমরা যখন কাজ করি তখন একরকম সময় লাগে, সেটিংয়েও কিন্তু অনেক সময় লাগে। মানে খুব তাড়াতাড়ি করে কিন্তু সেটিংটা হয় না, একটু সময় নিয়ে দেখে ধৈর্য সহকারে সেটিংটা করতে হয়। এখন আমরা কি করব, চারদিক দিয়ে একটু আঙ্গুর দিয়ে। এই ক্ষেত্রে আপনারা যখন ডেলিভারি দেন তখন কি সেটিং করেই হচ্ছে আপনারা ডেলিভারি দিচ্ছেন নাকি ওইখানে যেই হচ্ছে আপনারা সেটিং করছেন? যখন সেটিং হয়ে যায় না, যখন একটা আইটেম থাকে তখন সেটিং করেই দিয়ে দিই। যদি দুটো আইটেম হয় তখন কিন্তু আবার এটা ক্যারি করতে একটু প্রবলেম হয়, তখন হয়তো সেন্টারে গিয়ে কাজটা করতে হয়। টুথপিকটাকে কিন্তু আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি। অনেক ক্ষেত্রে টুথপিকটা একটু গোটা দিলেই যেটা হয়, মাথার অংশটুকু একটু বের হয়ে আসে, দেখতে কাটা কাটা লাগে, ওটা ভালো লাগে না। এই জন্য আমরা একটু অর্ধেক অংশ কেটে নিই আর এভাবে করে সেট করে দিই। একটা একটা করে পুরো সেট করব। এখানে ডিপেন্ড করে হচ্ছে আমরা কি দিব। হ্যাঁ,
সবসময় যে আমরা আঙ্গুরই দিব এরকম না, আমরা চাইলে এখানে চিকেন বলও ইউজ করতে পারি, আমরা চাইলে এখানে হচ্ছে বেবি সুইটসও ইউজ করতে পারি। এখানে শুধু কি আমরা মিষ্টি জাতীয় খাবার দেব নাকি হচ্ছে ঝাল টাইপের খাবারও দেওয়া যেতে ঝাল পারে? টাইপের খাবারটা এখানে বেশি ভালো লাগবে, আবার হচ্ছে আঙ্গুরও ভালো লাগবে, কিন্তু বেবি সুইটস এই যেহেতু এটা একটা ভেজিটেবল আইটেম, এটার সাথে বেবি সুইটসটা যাবে না। আচ্ছা, তারপর অনেক চাইলে আমরা ক্ষেত্রে এখানে কাবাব দিয়েও সাজাতে হ্যাঁ, পারি। কাবাব দিয়ে আরো ভালো হবে। অনেক ক্ষেত্রে যখন আবার কাস্টমার ডিমান্ড থাকে যে না এটা হচ্ছে বেবি সুইটস দিয়ে আমি একটা ডেকোরেশন চাচ্ছি, এরকম ইয়ে চাচ্ছি, তখন আমরা কিন্তু ওই কাস্টমারের চাহিদা অনুযায়ী ওইভাবে করে দিই। একটা লাইন দিলাম, ওই 2টা লাইন হলে হয়তো বা বেশি ভালো লাগবে। আর এইখানে যে ফাঁকা অংশটুকু আছে না, এখানে আমরা চাইলে ফুলও দিতে পারি, তবে 2টা লাইন করলে আঙ্গুরের লাইনটা আরও যদি কালার থাকে, যেমন সবুজ আঙ্গুর আছে, কালো আঙ্গুর আছে, ওগুলো ইউজ করলে ভালো লাগবে। কিন্তু হয় না সিজন বেস করে, সব সময় কিন্তু আবার সব আঙ্গুর পাওয়া যায় না, যেমন এখন বর্তমানে সবুজ আঙ্গুরের চাহিদা অনেক মানে বেশি পাওয়াই যাচ্ছে না। হাতের কাছে যে ফল আছে আমরা সেই ফল দিয়ে হচ্ছে ডেকোরেশন করতে পারি। আর এই ক্ষেত্রে তো দেখা যায় এই কাজটি আমরা মাত্র 3টা টুলস দিয়ে কিন্তু করা যেতে পারে। জি, খুব সহজে। আবার ওই যে নিচে যে ফোমটা দিয়েছি বা কর্কশিট দিই, এটার সুবিধা একটা হলো যে টুথপিকটা সুন্দর করে গাঁথা যায় এক্ষেত্রে। টুথপিক যদি আমি সুন্দর করে না গাঁথতে পারি, তাহলে আবার হচ্ছে এগুলো যখন আমরা ক্যারি করব, মুভ করবে, তখন নষ্ট হয়ে যাবে জিনিসটা। আমরা 2টা লাইন দিয়েছি, এখন আমরা হচ্ছে যে আরও যে পাখিটা বানিয়েছি সেগুলো একটু সেট করি। আমরা যে ডালাটা নিয়েছি এটা কোন সাইজের? 12 ইঞ্চি ডালা এটা। 12 ইঞ্চি। নরমালি আপনারা হচ্ছে কোন ধরনের ডালা 10 বেশিরভাগ ইঞ্চি করে 12 থাকেন? ইঞ্চি এরকমই ইউজ করি। এখানে কিছু ফুলও আছে, একটু ফুল, এই ফুলগুলো তো আমরা অন্যান্য ক্লাসগুলোতে প্রথম শিখেছি। ক্লাসে আমরা দেখিয়েছি। পাতাও আছে। চাইলে আমরা সাথে এটা মাঝের যে ফুলের অংশটুকু দিচ্ছি সেখানে আমরা চাইলে কাবাব দিয়েও সাজাতে পারি। হ্যাঁ, ছোট পাখিটা উপরে দিয়ে দিচ্ছি। 3টা যেটা শিখলাম আমরা, সেই 3টাই সেট করে দিয়েছি এখানে। আমার কাছে মনে হচ্ছে একটু এদিকে হলে ভালো লাগবে। এখন আমরা এই সাইডগুলোতে আর একটু আঙ্গুর দিয়ে দিই। আমরা আরেকটা ফুল দেখবো, এই জন্য আমি এভাবে করে সেট করে দিচ্ছি। আমরা তো সেম আগের মতোই যেভাবে আমরা টুথপিক দিয়ে গেঁথে দিয়েছিলাম সে পুরোটাই এইভাবে টুথপিক দিয়ে গেঁথে দেব। হ্যাঁ, এইভাবে করতে পারি। এই যে মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে, আমরা এখন কি করব, মূলা দিয়ে একটা ফুল বানাবো। আচ্ছা, আমাদের কাছে যে টুলসটা আছে না, ভি টুলস দিয়েই আমরা এখানে একটু ফুল বানাবো। যে ভি কাট করে যে ফুলটা করছি সেটাই প্রেস করে বানাচ্ছি। শুধু ভি টুলস দিয়ে কিন্তু আমরা এই সুন্দর ফুলটি করতে পারছি। জি, এই ক্ষেত্রে আমরা মূলাটাকে পিল করেও নিতে পারি, আবার যদি মনে করি যে না পিল একদম ফ্রেশ আছে, পিল না করলেও হবে। এটা জাস্ট ছোটো ছোটো ফ্লাওয়ার করে করে আমরা ওখানে পুট করতে পারি। আমরা যখন কার্ভিং এর কাজ করব তখন কি আমরা ফলগুলো ওয়াশ করে নেব হ্যাঁ নাকি হ্যাঁ, এমনিতেই অবশ্যই। হচ্ছে নেব? জি, ওয়াশ করে নেব।
সব সবজি যখন আমরা কাজ করব না অবশ্যই ওয়াশ করে নিব। আমরা একটা মূলা দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো ফুল হয়ে গেল। এই ক্ষেত্রে যদি ভি টুলসটা একটু চিকন হতো তাহলে কিন্তু ফুলগুলো আরো চিকন চিকন হতো। টুলসগুলো তো আমরা চাইলে আরো ছোটও নিতে পারি, হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন ধরনের সাইজের পাওয়া যায়। বিভিন্ন সাইজ। সেক্ষেত্রে আপা আমরা যদি আরেকবার বলে দিই যে এই টুলসগুলো আমরা কোথা থেকে সংগ্রহ আমরা করব? হচ্ছে নিউ মার্কেট থেকেও পাবো, এছাড়া অনলাইন বিভিন্ন পেজগুলোতে পাবো। বাংলাদেশি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কার্ভিং নামে একটা পেজ আছে, সেখানেও পেয়ে যাবো। আচ্ছা, আমরা গায়ে হলুদে এরকম করে ডিসপ্লে করতে পারি। এটাকে আমরা চাইলে যে এখন আমরা ডালাটি সাজালাম সেটা কি আমরা সেন্টারে যে করব নাকি হচ্ছে বাসা থেকে এটা করা যেতে পারে? এটা হচ্ছে ডিপেন্ড করে অর্ডার বেস করে। হ্যাঁ, কেউ যদি চায় যে না সেন্টারে নিবে না, সে হচ্ছে বাসা থেকেই পিক করতে পারবে, তখন আমরা এটা এইভাবে ডেলিভারি দিই। তবে সেন্টারে গিয়ে পিক করতে পারলে বেশি ভালো, মানে সেন্টারে গিয়ে দিতে পারলে বেশি ভালো হয়, যাহলে হয় কি জিনিসগুলো নষ্ট হয় না, ফ্রেশ থাকে একদম। আচ্ছা, এবং আমরা যখন বাসা থেকে এটাকে ডেলিভারি করব তখন অবশ্যই হচ্ছে আমরা সেলোফেন করে দিব, কারণ খাবারটা এইভাবে খোলা বাইরে দেওয়াটা পসিবল না। আমাদের কাছে যে সেলোফেন আমরা একটা ক্লাসে দেখিয়েছিলাম যে কীভাবে সেলোফেন করে দিব, এটা দিয়েও আমরা পুরোটা র্যাপ করে দিতে পারি। মিষ্টি কুমড়া দিয়ে তো আমরা 3টা পাখি তৈরি করেছি, তো এই পাখিগুলো সেটিং করেছি। এখন আমরা এখানে একটু ফুল দিব, তাই এই জন্য আমি এখানে একটা বিট নিয়েছি। বিটটাকে একটু পিল করে নিব। বিটরুট নিয়েছি। হ্যাঁ, বিটরুটটা নিয়েছি। বিটের কালারটা খুব সুন্দর হয় এবং এটা দিয়ে ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে। আমরা যখন বিটরুটটা নির্বাচন করেছি তখন কি কি একটু গোল সাইজের বিট, তো অনেক বড় বড়ও পাওয়া যায়, আবার একটু আঁকা বাঁকাও পাওয়া যায়, তো একটু আমরা চেষ্টা করবো একদম গোল, যে শালগম যেরকম গোল হয় না সবগুলোই, তো ওরকম যেন গোল হয়। হ্যাঁ, এরকম বিটও বেশি গোলই হয়, কিন্তু ওই যে বেশি বড় যখন যেগুলো হয় সেগুলো সেই সাইজগুলো আবার সুন্দর করে করা যায় না। এগুলো পিল করার পরে আমরা এটাকে হাফ করে নেব। হাফ করার পর যেটা করব, ওই যে গাজরের ফুল যেরকম করে করেছিলাম, হাফ সার্কেল করে নিব। করে নেওয়ার পর ভিতরের অংশগুলো তুলে ফেলব। আবার একটু হাফ সার্কেলের মতো করব, 2 পাপড়ির মাঝখান থেকে আবারও তুলে ফেলব। 2 পাপড়ির মাঝখান থেকে আমরা হাফ সার্কেল করব, আবারও তুলে ফেলব। এইভাবে করে পুরাটাই করতে হবে আমাদের। আর চেষ্টা করব যখন আমরা হাফ সার্কেল করব এই দাগের উপরে যেন না যায়। এই যে গোলটা আছে না মাঝখানে, এটার উপর দিয়ে যেন না যায়। আমরা তো এখন শুধু নাইফ দিয়েই করছি। হ্যাঁ, শুধু এই ফুলটা না শুধু নাইফ দিয়েই হবে। যত আমরা সামনের দিকে আগাবো তত এটা ছোট ছোট করে কাট দিতে হবে আর তুলে ফেলতে হবে। এই যে আমাদের একটা গোলাপ হয়ে গেল। আমরা এটা এখন এখানে সেটিং করব। আমরা চাইলে এখানে আরেকটা ফুলও দিতে পারি বা এই পাশে আরেকটা গোলাপ সেট করতে পারি, যেন এই জায়গাটা যে আমরা করেছি না এটা যেন ঢেকে যায়। তো এটা যেন ঢাকার জন্য আমরা চাইলে মিষ্টি কুমড়া যে আরও অংশগুলি আছে সেগুলো দিয়েও আমরা ছোটো ছোটো করে ফুল তৈরি করতে পারি। যদি শুধু টুলসটাই নেই আমরা ঠিক এরকম করে যদি দাগ দিই, ডবল করে দিলাম। হ্যাঁ, আমরা এখানে এভাবে করে বসিয়ে দেব।
মানে ছোট ছোট করে ফুল বানিয়ে আমরা এই পাশে করে বসিয়ে দিতে পারবো। তবে যে একটু বেশি প্রেশার দেওয়ার কারণে একটা সাইড ভেঙে গিয়েছে, এই জন্য ঠিক এভাবে বসালাম। আর যদি এটা না ভেঙে যেত তাহলে একটু উঁচু করে দিতে পারতাম। আচ্ছা, এখন কি এই ক্ষেত্রে আমরা টুথপিক দিব নাকি এটা সরাসরি ভাবেই বসে থাকবে? না, টুথপিক দিব। আগে একটু দেখে নিলাম যে সেটিংটা আমার ঠিক হবে কিনা, তবে অবশ্যই টুথপিক দিতে হবে, তা না হলে তো পড়ে যাবে। আমরা যে আজকে ডালাটি তৈরি করেছি, এই ডালাটির দামটা আমরা জানবো। দামটা কিভাবে আপনি নির্ধারণ করেছেন? এগুলো শুরু হয় 1500 টাকা থেকে শুরু হয়, আরও যদি বেশি আরও কারুকাজ হয় সেক্ষেত্রে 2000 টাকাও হয়ে যায়। ডিপেন্ড করে হচ্ছে আমরা এখানে কি কি দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা কাবাব দিই সেক্ষেত্রে দামটা একটু ডিফারেন্ট হয়। তবে এগুলো শুরু হয় 1000-1200 থেকেও শুরু করা যায়, তারপরে 1500। তবে আজকে যে এটা করেছে এটা 1500 টাকা। যেমন ডালা নিতে হয়েছে এখানে, তারপর কিছু ফ্রুটস আছে, কস্টিং আছে, যে এই মিষ্টি কুমড়া নেওয়া হয়েছে, আবার আমি কাজ করেছি সেটার একটা মজুরি আছে। সব মিলিয়ে এটাকে যদি এখন আমরা সেল করতে চাই তাহলে আমরা এটা 1500 টাকা দিয়ে সেল করতে পারবো। এছাড়াও যদি আরও বললাম যে আরও বেশি কারুকাজ, মিষ্টি কুমড়াতে আরও অনেক বেশি কারুকাজ, সময় বেশি লাগছে, সেক্ষেত্রে আমরা 2000-2500 নির্ধারণ করতে পারি। আচ্ছা, আমরা এখানে আরেকটা ফুল তৈরি করে দেখিয়ে দিই। হ্যাঁ, টুলস দিয়ে। এর আগে যেটা আমি করেছি রাউন্ড রাউন্ড করে নিয়েছি, এখন শুধু টুলস ইউজ করছি। আমরা যখন গোলাপ তৈরি করব সেক্ষেত্রে শুধু আমরা নাইফ দিয়ে তৈরি করব? শুধু নাইফ দিয়ে করব। এখন আবার ওই একই কাজ, তুলে ফেলা। তুলে না ফেললে তো শেপটা আসবে না, বোঝা যাবে না, এই জন্য বারবার একই কাজই করতে হবে আমাদের। তুলে ফেলার পর খেয়াল রাখতে হবে ভিতরের অংশটুকু যেন গোল হয়। এখন আমাকে, যেহেতু আমার কাছে ছোট ইউ টুলসটা নাই, আমাকে আমার নাইফ দিয়ে এখানে একটা ইউ করে নিতে হবে। ছোট ছোট করে ইউ করে নিচ্ছি, তারপরে তুলে ফেলছি। এই ক্ষেত্রে কি আমরা সেম ভাবে গোলাপই তৈরি করছি? না, এটা আরেক ধরনের একটা ফুল হবে। আচ্ছা, আবারও একই কাজ করছি, ছোট আর একটু ইউ শেপ করে কাটছি। পুরোটা কাটা হয়ে গেলে আমরা আবার তুলে ফেলব। আবার এখন তুলে ফেলছি। আমার পুরোটা কাটা হয়ে গেছে। এটা আরেক ধরনের একটা ফুল হলো। এটাকে আমরা সাইড দিয়ে দিতে পারি। দেখবো যে কোন সাইডে ভালো লাগছে, মনে হচ্ছে যে এই সাইডে দিলে ভালো লাগবে, তা আমরা এই সাইডে দিতে পারি। একটু মোটাটা দিয়ে দিতে হবে, কারণ টুথপিক এটা ধরে রাখতে পারছে না। ফাইনালি এটা রেডি হয়ে গেল। এখন এটা হচ্ছে গায়ে হলুদে যাওয়ার জন্য একদম রেডি। মিষ্টি কুমড়া দিয়ে পাখি তৈরি করে আমরা একটি সম্পূর্ণ ডালা তৈরি করেছি। খুবই চমৎকার হয়েছে আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর এই ডালাটি আমাদেরকে দেখানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।